লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কতনোর জন্মদিনে সব ভাই বোনেরা জানতে পারলো যে মিনামি আর শিওন ছাড়া বাকি সবার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, মানে ওরা আপন ভাই বোন না, সবাইকে দত্তক নেওয়া হয়েছিল। এই খবর শুনে সবাই যখন হতবাক আর দিশেহারা, তখন লাস্টে শিওন বলেছিল তাহলে হয়তো এখন আমরা ভাই বোনেরা চাইলে নিজেদের মধ্যে বিয়ে করতে পারবো। এরপরে কি হয় সেটাই জানবো আজকের এক্সপ্লেনে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এপিসোড 2 শুরু হয়। শিওন বলেছিল এখন আমরা চাইলে ভাই বোনেরা নিজেদের মধ্যে বিয়ে করতে পারবো, যেটার উত্তরে ওকা বলে কি বলছো, বিয়ে মানে সিরিয়াসলি তুমি এটা কিভাবে ভাবতে পারলে? শিওন তখন বলে আর আমি এমনিই বললাম, আইন অনুযায়ী যাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই তারা চাইলে নিজেদের মধ্যে বিয়ে করতে পারে, এইটুকুই তো বললাম। ওকা বিরক্ত হয়ে বলে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তবুও কথাটা শুনতে কত অদ্ভুত লাগে। তুমি মনে হয় সবসময় এমন আজব চিন্তা করো তাই না? শিওন হালকা হাসি দিয়ে বলে না না, একদমই না, বরং আমি শুকরিয়া আদায় করি যে আমার এমন সুন্দর আর ভালো বোনেরা আছে। ওকা তখন বলে আচ্ছা বাদ দাও, আর এটা বলো ওই দিন গেম রুমে আরাতা আর কোতনোর মধ্যে কি হয়েছিল? শিওন গম্ভীর হয়ে বলে ওই দিন কোতনো আরাতাকে প্রপোজ করেছিল। এটা শুনে ওকে অবাক হয়ে বলে কি, কোতনো আরাতাকে প্রপোজ করেছিল? তারপর আরাতা কি করলো? শিওন বলে আরাতা একদম সিরিয়াস হয়ে সরাসরি না করে দিয়েছিল, বলল আমরা ভাই বোন, কিন্তু কোতনো তো সহজে মানার মেয়ে না, সে তো আরাতার আরো কাছে যাওয়ার চেষ্টা করে। আর আরাতা তখন কোতনোকে সরাতে গিয়ে উল্টা ওর গায়ের উপর পড়ে যায়। ওকা তখন বলে এটা শুনেই তো আমার মাথা ঘুরছে, কোতনো মাঝে মাঝে এমন কিছু করে যা ভাবতেই ভয় লাগে। শিওন বলে হ্যাঁ আরাতা এটা কাউকে বলেনি, কারণ সবাই জেনে গেলে হয়তো কোতনোর খারাপ লাগতো। ওকা তখন বলে যদি এটা সত্যি হয় তাহলে তো ব্যাপারটা ভয়ানক, ওরা ভাই বোন সেটা তো ভুলে গেলে হবে না। শিওন মুচকি এসে বলে ঠিক বলেছো, তবে চিন্তা করো না, হয়তো কোতনো কনফিউজ হয়ে গেছে। এই বয়সে সবাই একটু একটু ভুল করে বড়দের জন্য সম্মান আর ভালোবাসাকে অন্য জিনিস মনে করে থাকে। ওকা তখন বলে এই বয়সে মানে ভাই তুমি ভুলে যেও না, তুমি কিন্তু কোতনোর থেকে মাত্র 1 বছরের বড়। এটা শুনে শিওন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। যদি কোতনো সত্যি এমন কিছু ভাবতে থাকে তাহলে তোদের জন্য ঝামেলা বাড়বে। অন্যদিকে আমরা দেখি আরাতা যখন গোসল করতে গিয়েছিল সে সময় আবার কোতনো আরাতাকে প্রপোজ করে, কিন্তু আরাতা সরাসরি মানা করে দেয় আর বলে আমি সবসময় তোমার বড় ভাই থাকবো এবং তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব, আর আমি তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার খেয়াল রাখবো। টিনেজ বয়সে প্রায় অনেকেই বড় ভাইদের জন্য সম্মান আর ভালোবাসাকে অন্য ফিলিংস মনে করে থাকে, আমি এসব ভুলে যাব। তখন কোতনো বলে তুমি জানো তুমি দুনিয়ার সব থেকে ভালো ছেলে, আবার সব থেকে খারাপও। এটা শুনে আরতা আরেকবার কোতনোকে বার্থডে উইশ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বান্ডি ওর বাবার কাছে যায়। অন্যদিকে আরাতা নিজের রুমে গিয়ে দেখে সেহা ওর রুমে বসে আছে। আরাতা তখন বলে এটা কেমন কথা, তুমি আমার রুমে এমনভাবে বসে আছো যেন এটা তোমার রুম। সেহা তখন বলে যদি কোনো লুকানোর মতো কথা হয় তাহলে দরজা বন্ধ করা উচিত, আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? এটা শুনে আরাতা ঘাবড়ে বলে আমি শুধু এমনি হাঁটতে গেছিলাম। সেহা তখন বলে বাসার মধ্যে এমনি হাঁটতে গিয়েছিলা? নিশ্চিত মিথ্যা বলছো। এটা শুনে আরাতা বলে তুমি আমার চিন্তা ছাড়ো আর বলো তুমি এত রাতে এখানে কি করছো? সেহা তখন বলে তোমার রুম সবসময় খালি আর বোরিং লাগে, আমাদের সব ভাই বোনদের মধ্যে তোমার রুম সব থেকে ছোট, কিন্তু তবুও সব থেকে বড় লাগে। আরাতা তখন মনে মনে ভাবতে থাকে আসলে ও চাইছেটা কি, কিছুই বুঝতে পারছি না। ও কি বাবার বলা কথার ব্যাপারে কোনো কথা বলতে এখানে এসেছে নাকি? না না, ও তো ইমোশনাল কথা বলার মতো মেয়ে না, তাহলে ও কেন এখানে এসেছে? আরদা যখন এসব ভাবছিল সে সময় সেহা ওর কাছে এসে ওকে বিছানায় ফেলে সিরিয়াস করতে থাকে। একটু পরে সেহা বলে না না সবকিছু ঠিক আছে, চিন্তা করার মতো কিছুই নেই। এটা শুনে আরদা বলে তুমি সব কি উল্টাপাল্টা কথা বলছো? তখন সেহা বলে আসলে আমি একটু আগেই কোতনো আর তোমাকে একসাথে বাথরুমে কথা বলতে শুনেছিলাম। এটা শুনে তো আরতা পুরো অবাক। আরতা বলে তুমি কি শুনেছো? সেহা তখন বলে আমি সবকিছু শুনেছি, আমি প্রথম থেকে কিছুর আন্দাজ করতে পেরেছিলাম কোতনো মনে তোমার জন্য ফিলিংস আছে, কিন্তু টিনেজে প্রায় অনেকেই ভাই বোনদের জন্য সম্মান আর ভালোবাসাকে অন্য ফিলিংস মনে করে থাকে, এজন্য আমি কোনো সময় এই ব্যাপারে চিন্তা করিনি। আমার মতে তুমি সেই অবস্থা যেটা করেছো সেটা এই বাড়ির বড় ছেলে হিসেবে একেবারে ঠিক করেছো। সামনে আবারও আমাদের কোনো বোন তোমার সাথে এরকম করতে পারে, তাই আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমিও কি এরকম কিছু করতে চাও নাকি, তাই আমি এরকমটা করেছি। এসব শুনে আরতা বলে তাহলে এই ব্যাপার, ও শুধু আমাদের বোনদের সেফটির জন্য এরকম করেছে? তখন আরতা সেহাকে বলে তুমি সব নর্মালিও করতে পারতে তাই না? সেহা তখন বলে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তোমার জন্য কোনো ফিলিংস নেই, তাই এটাই আমার জন্য সবচেয়ে সহজ উপায় ছিল। এটা শুনে আরতা বলে একটা কথা মনে রাখবে, আমি কখনো এরকম করতে পারি না, ও আমার ছোট বোন। এরপর সেহা আরতাকে বায়োলজির কিছু ভাষণ শোনাতে থাকে, যার মানে যেহেতু মিনামি আর শিওন বাদে কারোর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই কারোর মধ্যে কোনো বন্ধনও নেই। তখন সেহা বললে এমনকি
আমাদের মধ্যেও নেই। যদিও আমরা ভাই বোন, কিন্তু আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, তাই আমাদের মধ্যে চাইলেই সেক্সুয়াল রিলেশনশিপ হতে পারে। এটা শুনে আয়তা বলে, কি সব কথা বলছো তুমি? সেহা তখন বলে, আমি তো শুধু বললাম এমন হওয়ার পসিবিলিটি আছে। সত্যি বলতে আমি নিজেও কখনো স্বপ্নের মধ্যেও চাইবো না যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হোক, কিন্তু তার মানে এই যে এটা হওয়া পুরোপুরি অসম্ভব কিছু না। তখন আয়তা বলে, ফালতু কথা বলা বন্ধ করো। এটা শুনে সেহা বলে, আমি এটা জেনে অনেক খুশি হয়েছি যে তুমি আমার এত কাছাকাছি আসার পরও তোমার হার্টবিট নর্মালি ছিল। আর আরেকটা কথা মনে রাখবে, যদিও ডকুমেন্টে এটা লেখা নাই, কিন্তু এখন আমি তোমার বড় বোন, এজন্য আমার সাথে সম্মান দিয়ে কথা বলবে। আর আজকে থেকে তুমি আমাকে আপু বলে ডাকবে, বুঝেছো? এটা বলে সেয়া রুম থেকে চলে যায়। তখন আরতা বলে, আরে ভাই, ও কি ফালতু বকবক করছিল, সব তো মাথার উপর দিয়ে গেল। এরপর আমরা দেখি পরের দিন সকালে আরতা স্কুলে যাওয়ার জন্য নিজের রুম থেকে বের হয়। তখন বান্ডি ওকে বলে, আরতা আমাকে দেখো, আমাকে অনেক সুন্দর লাগছে না? এটা শুনে আরতা বললে, ওসব বাদ দাও আর বলো তুমি এই কাপড় পরেছো কেন? তখন বান্ডি বলে, তেমন কিছু না, এখনই আমার প্র্যাকটিক্যাল ক্লাসের ইউনিফর্ম এসেছে। কতনু বলল, ও নাকি পরে দেখবে। চলো এবার সত্যি করে বলো, মেয়েদেরকে এই ড্রেসে অনেক হট লাগে তাই না? এটা শুনে আয়তা বলে, এই কথা নিজের ভাইয়ের কাছে কে জিজ্ঞেস করে? তখন বান্ডি হাসতে থাকে। এরপর বান্ডি ওর ভাইদের নিজের খেয়াল রাখার কথা বলে স্কুলে পাঠিয়ে দেয়, আর ওরাও স্কুলে চলে যায়। পরের সিনে আমরা দেখি স্কুলে ছুটি শেষে আরতা বের হওয়ার সময় পেছন থেকে মিনামি ওকে ডাকে। আরতা অবাক হয়ে বলে, আরে মিনামি, তুমি এখানে? মিনামি উত্তর দেয়, হ্যাঁ, আজ অনেকদিন পর ছুটি পেলাম। ওরা একসাথে হাঁটতে শুরু করলে আরতা বলে, আমি বুঝতে পারছি তোমার কোচ তোমার উপর অনেক চাপ দেয়, আর দিবেই না কেন, তুমি তো জুনিয়র হাই স্কুলে টানা 3বার টেনিস চ্যাম্পিয়ন ছিলে। লোকজন তো এখনই বলা বলি করে তুমি নাকি সামনের অলিম্পিকের চ্যাম্পিয়নও হবে। মিনামি হেসে বলে, হ্যাঁ তাতে কি হয়েছে, লোকজন তো সত্যিই বলে। ওরা বাইরে আসার পর 3টা মেয়ে মিনামের কাছে এসে ওর প্রশংসা করতে থাকে এবং ওর সাথে ছবি তুলে দৌড়ে চলে যায়। আরতা তখন জিজ্ঞেস করে, এই মেয়েগুলো কারা? মিনামি উত্তর দেয়, ওরা আমার ফ্যান। স্কুলে ভর্তির সময় ছেলেদের ড্রেস পরে আমি যে ছবিটা তুলেছিলাম মনে হয় সেটা ভাইরাল হয়ে গেছে, যার কারণে আজকাল মেয়েদের মধ্যে আমি বেশ জনপ্রিয়। এসব শুনে আরতা বলে, অন্তত স্কুলের মেয়েদের তো আমাদের জন্য ছাড়তেই। আচ্ছা এসব বাদ দাও, তুমি অনেকদিন পর ছুটি পেয়েছো, তোমার কোথাও গিয়ে মজা করা দরকার। মিনামি তখন বললে, আসলে মানে আমি ক্লাস টেস্টে ফেল করেছি, এজন্য কোচ আমাকে আজকে ছুটি নিতে বলেছে। আরতা অবাক হয়ে বলে, মানে তোমাকে স্টাডি করার জন্য ছুটি দিয়েছে? মিনামি বলে, আমি আমার পুরো চেষ্টা করেছিলাম। আরতা তখন বলে, আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে যাও, আজকে তোমার বড় ভাই তোমাকে পড়াবে। এরপর একটি রেস্টুরেন্টে গিয়ে আরতা মিনামিকে পড়ানোর চেষ্টা করে, কিন্তু মিনামি এতই খারাপ স্টুডেন্ট ছিল যে সব পড়া ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল। এজন্য মিনামি পড়া বাদ দিয়ে গান গাইতে শুরু করে। এরপর ওরা দুজন একসাথে বাসার দিকে যেতে থাকে। সে সময় মিনামি বলে, আজকে অনেক মজা হয়েছে তাই না? আরতা উত্তরে বলে, হ্যাঁ, কিন্তু আমাদের লক্ষ্য মজা করা ছিল না, আমরা তো সেখানে স্টাডি করার জন্য গিয়েছিলাম। মিনামি তখন বলে, যাই হোক বাদ দাও, গতকাল রাতটা কত অদ্ভুত ছিল তাই না? আর তাও সায় দিয়ে বলে, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করে, সেই খবরটা শুনে তোমার কেমন লেগেছিল? মিনামি তখন বলে, আমি এটাই বুঝতে পারছিলাম না যে বাবা আমাদের এতদিন মিথ্যা কেন বলেছিল। এখন আমরা এটা ভাবছি যে আমাদের আসল বাবা মা কে। আমার মনে হয় আমাদের বাবার সাথে এই ব্যাপারে আবারও কথা বলা দরকার। আর তা মনে মনে ভাবে, হ্যাঁ ও ঠিকই বলেছে। মিনামি আরো বলে, আমার তো কতনুর জন্য চিন্তা হচ্ছে, ও সবার ছোট। যাই হোক, আমার মনে হয় গত 15 বছরে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর তুমি যে মেয়েটাকে পছন্দ করো ওর একটি বয়ফ্রেন্ড আছে, এটা জেনে তুমি মন খারাপ করো না। আর তা পুরো অবাক হয়ে বলে, কি, তুমি এই ব্যাপারে কিভাবে জানলে? মিনামি তখন বলে, ওকে আমাকে বলেছিল। আর তা মনে মনে ভাবে, ওই মেয়েটার পেটে কোনো কথাই থাকে না। মিনামি তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি মন খারাপ করো না, তোমার মধ্যে এমন অনেক প্রতিভা আছে যেগুলো তোমাকে সবার থেকে আলাদা বানায়। আর তুমি তোমার ভাই বোনদের সত্যি মন থেকে অনেক ভালোবাসো, তাই তোমার খুশি থাকা দরকার। এরপর ওরা কথা বলতে বলতে বাসায় চলে যায়। বাসায় গিয়ে মিনামি ওকাকে একটি কেক দেয় এবং সাথে ওর এয়ারপোর্টসও। এরপর মিনামি ওকাকে সরি বলে। তখন ওকা এয়ারপোর্টসটি মিনামিকে দিয়ে দেয় এবং বলে, তুমি এটা রেখে দাও, আর মনে রেখো এটা যাতে আবার না হারায়। এরপর ওরা একসাথে কেক খেতে চলে যায়, আর এখানেই 2 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা সবাই জানো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। বাই বাই।